গণেশের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্তানে। আমরা অনেক সময় দেখেছি যে সন্তান আমাদের মতো করে ছোট্টবেলা থেকে আমরা চাই সবকিছু শিখিয়ে পড়িয়ে নিতে, যেন সন্তান মনের মতো হয়, সন্তান কথা শোনে, সন্তান সব দিক দিয়ে ভালো হয় এবং সন্তানের নামে আমাদের নাম যেন প্রশংসিত হয়। বাট আমরা অনেক সময় দেখেছি যে সন্তান বারে বারে সে অনেক সময় দেখা যায় যে আমরা ছোট থেকে লালন পালন করা সত্ত্বেও তারা এমন এমন সময় এমন এমন পর্যায়ে একটা এমন কাজ করে ফেলে যে কাজটা আমাদেরকে অনেক সময় ভাবিয়ে তোলে, আমাদেরকে অনেক সময় ঘাবড়ে দেয়, আমাদের অনেক সময় আতঙ্কিত করে তোলে এবং যার ফলে আমরা ক্রমাগত দেখেছি যে আমাদের সন্তান কোথাও একটা দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে, ব্যভিচার অবিচার করে যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় আমাদের সন্তান যারা বেপথে চলে যাচ্ছে, সন্তান ধীরে ধীরে কুপথে চলে যাচ্ছে। তাই আমি বারে বারে বলবো, ফ্যানটাকে তোলো, এসির ফ্যানটাকে তুলে দাও। আমি বারে বারে সেগুলোকে বলবো যেখানে কিছু এমন জায়গা আছে, এমন কিছু রাস্তা আছে যেখানে আমাদের সন্তানকে আমরা ভালো করতে চেয়েও ভালো করতে পারি না। তাই আমাদের সব থেকে আগের কথা, আমাদের সব থেকে বোঝার কথা, আমাদের সব থেকে জানার কথা যে আমরা কিভাবে আমাদের সন্তানকে ট্যাকল করব, কিভাবে আমাদের সন্তানকে আমরা এগিয়ে নিয়ে যাব, কিভাবে আমাদের সন্তানকে আমরা সুসন্তান করব, যার ফলে আমরা অনেক সময় হারিয়ে যাই, আমরা অনেক সময় ভুলে যাই, আমরা অনেক সময় নিজেদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই মনে হয় আমরা কি মানুষ করতে পারলাম আমার সন্তানকে। তাই আজকের এই বিশেষ অনুষ্ঠান যারা যারা নিজেদের সন্তানকে নিয়ে একটা ঝামেলায় যুক্ত হচ্ছেন, একটা টেনশনে যুক্ত হচ্ছেন, একটা কষ্টের মধ্যে প্রতিদিন যাচ্ছে আপনার জীবন, আপনার সেই ছোট্ট শিশু, সে ছেলে হোক বা মেয়ে, আজকে আপনার হাতের নাগালের বাইরে চলে গেছে এবং আপনার কোনো কথা শুনছে না, আপনাকে কোনোভাবে আর পাত্তা দিচ্ছে না, ঘরে ঢুকছে আর বেরাচ্ছে, শুধু খাবার সময় খাচ্ছে আর সর্বদা মোবাইল নিয়ে বসে আছে। আপনি এত চিন্তিত, এত টেনশন, এত ডিপ্রেশন যে আপনার সন্তান সুসন্তান ছিল আজকে কুসন্তানে পরিণত হয়েছে। তাই আজকের বিষয়, অবাধ্য সন্তান করছে অন্যায়, মুক্তি পাবেন এই পন্থায়। অবাধ্য সন্তান করছে অন্যায়, মুক্তি পাবেন এই পন্থায়। আজকের এই পন্থা আপনাদেরকে বারবার শেখাবে যেখানে আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, যেখানে আপনার সন্তান কথা শুনছে না, যেখানে আপনার সন্তান আপনার বিমুখ হয়ে যাচ্ছে, খারাপ সঙ্গতে জড়িয়ে পড়ছে, নেশা ভাঙ করছে, জেদ করছে, কাজকর্ম করছে না, খালি রাজার হালে জীবন কাটাচ্ছে, কিভাবে আপনি সেই সন্তানকে একটা প্রসেসে, একটা লাইনে নিয়ে আসবেন। আজকের বিষয়, অবাধ্য সন্তান করছে অন্যায়, মুক্তি পাবেন এই পন্থায়। তাই আজকের এই পন্থা আমাদের আগামী দিনকে আরো বেশি করে শক্ত করবে, মজবুত করবে এবং দিনের পর দিন আমাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আজকের এই অনুষ্ঠান, এই টোটকা এবং এই জায়গাগুলো আমরা বারে বারে দেখেছি যে মানুষ কিভাবে আজকে সন্তানকে নিয়ে নানা রকম ভাবে জ্বলছে, কষ্ট পাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না এবং আমরা আগামী দিনেও সন্তানকে চিন্তিত থাকব। আজকে প্রতিটা মুহূর্তে দেখা যায় যেখানে আমাদের সন্তানরা আমাদেরকে নিয়ে বারে বারে একটা এমন জায়গা তৈরি করছে, বাবা মায়েরা আতঙ্কিত হচ্ছে, বাবা মায়েরা টেনশন করছে, বাবা মা সব সময় সন্তান কখন বাড়ি ঢুকবে, কখন আসবে সেই দিকে চিন্তা করছে। তো আজকের এই বিষয়, এই জায়গায়, এইখানে দাঁড়িয়ে আমরা একটা কথা সর্বদা ভাবতে পারি যে আমাদের সন্তান আমাদের একটিমাত্র জায়গায় যদি আমরা তাকে দাঁড় করাতে পারি, প্রতিস্থাপন করতে পারি, তাহলে আমরা সব সময় সন্তানের হয়ে আমরা লড়াই করে যাব। বাট এই লড়াই কোথায় গিয়ে থামবে আমরা কিন্তু কেউ জানি না। সন্তান যখন একটার পর একটা খারাপ কাজ করছে, খারাপ কাজে যুক্ত হচ্ছে, সন্তান বারে বারে এমন একটা পর্যায়ে যাচ্ছে যে আপনার মনে হচ্ছে আমার এই সন্তান এরম ছিল না, বাট হঠাৎ করে আজকে ওই জায়গায় চলে এসেছে। তাদের উদ্দেশ্যে, সেই মায়েদের উদ্দেশ্যে, সেই মায়েদের চোখের জলের উদ্দেশ্যে
হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের নাম আর এটা বলতে বলুন। মেয়ের নাম সৃজিতা মন্ডল, আর ডেট অফ বার্থ 18/7/2008। 18/7/2008। ঠাকুমার বাদ দিয়ে দিলে। জন্ম সময় বলুন। জন্ম সময় 12টা 5 দুপুর। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? জন্মস্থান হাবড়া। হাবড়া। হ্যাঁ। আপনার মেয়ে জন্ম শুক্রবার, জানেন সেটা? হ্যাঁ জানি, ওকে শুক্রবার জানি। ওকে ওকে, লিখে রাখুন। তুলা লগ্ন, মকর রাশি, উত্তরা। তুলা লগ্ন, মকর রাশি, আর নক্ষত্র উত্তরাষাঢ়া, ঠিক আছে? হ্যাঁ। আর আপনার মেয়ে পূর্ণিমাতে হয়েছিল, ঠিক আছে? প্রথম যেটা কথা বলবো, মেয়ের মাথা ফার্স্টে ঠান্ডা করতে হবে। মেয়ের মাথা গরম, রাগ, তেজ, হঠকারী সিদ্ধান্ত, এবং ও খুব চঞ্চল, অস্থির, অধৈর্য, সব সময় ওর মধ্যে চঞ্চলতা ভাব লেগে থাকবে, বুঝতে পারছেন? জন্ম চার্ট সূত্রে বলছে আপনার মেয়ের সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, আর্টস নিয়ে পড়তে পারে, কিন্তু আর্টসের তুলনায় যদি ও সায়েন্স বা কমার্স পায় তাহলে ডেভেলপমেন্ট জায়গাটা প্রচুর, কিন্তু পড়াশোনা যেই পরিমাণে খাটার বা পড়ার কথা সেটা হঠাৎ করে নামতে পারে, মানে সেই আগ্রহ, এনার্জি, পড়ার প্রতি মন নষ্ট হতে পারে। জন্ম চার্ট বলছে দারিদ্র্য যোগ বর্তমান, রবি শুক্র, এবং গ্রহণ যোগ বর্তমান। এই দারিদ্র্য যোগ আর গ্রহণ যোগ থাকলে জীবনে একাধিকবার মেয়েটি বদনামের ভাগীদার হবে, এবং অনেক বন্ধু বান্ধবরা ওর থেকে নোটস নিয়ে নেবে, ওকে হেল্প চাইবে, তারপর তারা আর আপনার মেয়েকে চিনতে পারবে না। সেটা কি আমার জানার কথা? একদম আপনার মেয়ে তো, সে আপনিই জানবেন, কিন্তু আমি কি জানতে পারি সেটা? কারণ জন্ম চার্ট বলছে বারবার ঠকবে, বারবার বহু মানুষ ওকে ইউজ করবে, এবং আপনার মেয়ের কিন্তু গ্রহণ যোগ, দারিদ্র্য যোগ এগুলো না কাটালে, 20 যোগ, তাহলে ওর কিন্তু জীবনে খুব ভালো চাকরি প্রাপ্তির জায়গা যেটা কিন্তু পাবে না। ও জীবনে প্রতিষ্ঠার জায়গা আছে, গভর্নমেন্ট সার্ভিস চাকরির জায়গা আছে, পাবে না। ও এখন কি নিয়ে পড়াশোনা করছে? তাহলে আমি কি বললাম? সায়েন্স বা কমার্সের চার্ট, আর্টস নিয়ে পড়লে কিন্তু খুব একটা ভালো হবে না, আমি আগেই বলেছি। এখানে আর্টস নিয়ে পড়লে ওর এখন একটা এমন কন্ডিশন আছে, পড়ার প্রতি কোনো মনোযোগই নেই, সারাক্ষণ মোবাইল, শুয়ে পড়ছে, খাটে বসে পড়ছে, শুয়ে পড়ছে, আর কোনো কাজে ওর মনোযোগ নেই। আচ্ছা আপনি কেমন মা যে আপনার মেয়েকে যেমন তেমন পড়াবেন, তারপরে যেখানে সেখানে ঘরে একটা বিয়ে দিয়ে দেবেন, এটাই আপনার স্বপ্ন? নাকি নিজের পায়েও দাঁড়াবে, চাকরি করবে, সেটা আপনার স্বপ্ন? কোনটা আপনার স্বপ্ন? তার জন্য এই দোষগুলো কাটিয়েছেন কারোর কাছে গিয়ে? কেন? আজকে মেয়েটি 17 বছর বয়স, এখনো করেননি, তা কবে গিয়ে করবেন? কবে গিয়ে ওকে প্রতিকারটা দিলে তবে ও দাঁড়াতে পারবে? আপনার কি মনে হয় এই যে প্রতিকার, এটা কোনো ম্যাজিক, কোনো জাদু যে আপনার যখন মনে হবে চাকরির সময় ছুটে এলেন, কবচ পড়লেন, চাকরি পেয়ে গেলেন? না, প্রতিকারকে অনেক আগে থেকে ব্যালেন্স করতে হয়, তবে প্রতিকার আপনাকে রেজাল্ট দেয়। আজ একটা গাছ পুঁতলে কালকেই সে ফল দেয় না, কিন্তু আপনার যত্ন, সেবায়, ভালোবাসায় একদিন আস্তে আস্তে বড় হয়ে সে ফল দেয়, তাই তো দেয়? তাহলে আপনার যাকে মনে হয় ভালো তার কাছে যান, এই দোষগুলো কাটান, তাহলে মেয়ে ভালো জায়গায় যাবে। আর একটা কথা বলে রাখি, মেয়েকে চোখে চোখে রাখবেন, মেয়ে কিন্তু হঠাৎ করে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। ভালো করে শুনুন, প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, এবং সেটা কোনো বন্ধু বান্ধবীর সাথে মিশে। বোঝা গেল? সবটাই বললাম ভেঙে, মেয়ে সামনে আছে, সব শুনছে, একমাত্র ওই জানে আর আমি জানি কি চলছে। অতএব এখানে বলবো, পারলে কারোর সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন, এই দোষগুলোকে কাটান। ভালো থাকুন। দেখুন, এটা বললাম, আপনার শোনার আপনি শুনবেন, কিন্তু মনে রাখবেন অবাধ্য সন্তান শুধু একদিনেই হয় না। অবাধ্য সন্তান হওয়ার পেছনে বাবা মায়ের ভূমিকা সব থেকে বেশি থাকে।
এক ধরনের বাবা মা হয়, তারা সন্তানকে প্রচন্ড পেল্লাই দিয়ে দেয়, ওটা যা চায় তাই দেয়, কোনো কথা নেই, শাসন নেই, তা করে। আর আরেক ধরনের বাবা মা যারা দেখেই না, কি খাচ্ছে কি করছে ওই জানে, ও জন্ম হয়ে গেছে, বড়ও হয়ে যাবে, বিয়েও হয়ে যাবে, চাকরি নিজে খুঁজে নেবে। এইরকম আর এরকম দুটো ক্যারেক্টার মানে বাবা মা ছাড়াও এমন বাবা মারা আছে, সন্তান বলতে মরিয়া, সন্তানের কোনটা ভালো, সন্তানের কেরিয়ারে কি করতে হবে, তার জন্য কি পড়াতে হবে, কখন কখন জ্যোতিষের সঙ্গে যাবে, এগুলো অনেক গার্জেনরা করে। আমি 95% গার্জেন দেখেছি ভীষণ সতর্ক, আর 5% গার্জেন এরকম অসতর্ক। তাই যারা অসতর্ক তাদের সন্তানরা কোনো দিন দাঁড়াতে পারে না। আর মনে রাখবেন, সেখান থেকে শুরু হয় অবাধ্য এবং করে দিনের পর দিন অন্যায়। নমস্কার। নমস্কার দাদা, আমি বারাসাত থেকে বলছিলাম। জানবেন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে। চলুন নাম আর এটা বার্তা বলুন। নাম হচ্ছে বিজন ঘোষ, 27/11/1998। জন্ম সময় বিজন? রাত্রি 10:55। রাত্রি 10:50, তাই তো? আর জন্মস্থান কোথায়? বারাসাতের আমডাঙ্গা। ওকে, অনুষ্ঠান দেখুন, আজ প্রথম দেখছো? অনেক দিন ধরে দেখি, লাইনে পাওয়া যায় না, আজকে পেয়ে গেলাম। ওকে, আপনার প্রোগ্রাম খুবই ভালো লাগে, আর চেষ্টা করি প্রত্যেকটা প্রোগ্রাম দেখার। আর তুমি কি জানতে যে এখন প্রোগ্রাম লাইভ আছে? হ্যাঁ, ওই জন্যই তো আর কি আমি। ওকে ওকে, চলো চলো, আর সময় নষ্ট নয়। তোমার শুক্রবার জন্মবার, শুক্রবার একদম। আচ্ছা, মেইন হরোস্কোপে ঢুকছি। তোমার সিংহ লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। ঠিক আছে? প্রথম কথা বলো, মানুষকে হেল্প করতে যাবে না। অনেক মানুষকে বুদ্ধি দিয়ে সাহায্য করে, তার সাথে ছুটে ছুটে তার কাজ করে দিয়ে অনেক হেল্প করেও তুমি কিন্তু বদনামের বিশাল ভাগিদার হবে। এবং বলছে অপরের অন্যায় দোষ সব তোমার ঘাড়ে চলে আসতে পারে। জন্ম চার্ট বলছে শনি ভঙ্গ কালসর্প যোগ। এই শনি ভঙ্গ কালসর্প যোগ থাকলে এবং 7.5 থাকলে জীবনে খুব স্ট্রাগল হয়, লড়াই হয়, এবং একটা এমন সময় এই মুহূর্তে তোমার দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা। জন্মচার বলছে কর্মজীবন বা ব্যবসার জীবন একদম শুভ নয়। ঠিক আছে? কর্মের জায়গায় একাধিক কর্ম পরিবর্তনের যোগ, আর ব্যবসার জায়গায় ব্যবসা আয়ের থেকে বেশি ব্যয় হয়ে যাবে, এবং ব্যবসার জায়গায় ধার দেনার ঋণ লোন হতে পারে। তোমার কিন্তু বিবাহিত জীবনও শুভ নয়, তাই জটক বিচার ছাড়া বিয়ে করবে না। যদি বিয়ে হয়ে যায় তাহলে বি কেয়ারফুল, কারণ তোমার লগ্নের সপ্তমে গুরুচণ্ডাল যোগ করছে। তুমি ইদানিং দেখছো তোমার মাথা অল্পতেই গরম হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছ, ধৈর্য হারিয়ে ফেলছো। আমি কি ঠিক বলছি? একদম একদম ঠিক বলছেন। মানে কোন দিক দিয়ে আমি, মানে কাজের দিক দিয়ে বলো আর কোন দিক দিয়ে বলো, আমি কোনো সাকসেস পাচ্ছি না। একদম একদম, মানে তোমার একটা এমন সময় চলছে, তুমি কি করবে, কোন লাইনে যাবে, নিজেই দিশাহারা। একদম একদম। এখানে একটা কথা বলো, আজকে তোমার বয়স প্রায় 27 বছর কাছাকাছি। তো এখানে তোমার যে বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল দোষ কাটিয়েছো? না না, কেন কিছুই করা হয়নি। চন্দ্র কেতু গ্রহণ যোগ কাটিয়েছো? না না না। এই বৃহস্পতি আর কেতু গুরুচণ্ডাল দোষ থাকলে, বৃহস্পতি হচ্ছে অর্থের দেবতা আর কেতু হচ্ছে কেড়ে নেয়। তাই তুমি যদি 5 টাকা রোজগার করো, তোমার থেকে 7 টাকা বেরিয়ে যাবে। ক্লিয়ার? চন্দ্রকেতু গ্রহণ দোষ করলে ভালো হবে। বলছি শোনো, চন্দ্রকেতু গ্রহণ যোগ করলে মানসিক শান্তি আসে না, ডিপ্রেশন, চঞ্চল। এখন মনে হচ্ছে এইটা করব, 5 মিনিট পর মনে হচ্ছে এটা ভালো না, এটা করলে ভালো হতো। কি আমি কি ঠিক বলছি? একদম ঠিক বলছেন। আর কালসর্প যোগ থাকলে খুব ছোট্ট বয়স থেকে লড়াই, ছোট্ট বয়স থেকে স্ট্রাগল, ছোট্ট বয়স থেকে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, ছোট্ট বয়সে বন্ধুরা ঘুরছে ফিরছে আড্ডা মারছে, বাট তোমাকে সাংসারিক চিন্তায় ভাবতে হচ্ছে। আমি ঠিক বলছি? একদম একদম, সব করে মিলে যাচ্ছে। দেখো, দোষগুলো বললে হয় না, দোষগুলো ভেঙে বলতে হয় যে এগুলোর জন্য কি সাফারিং করে মানুষ, তাই না? তোমার এই দোষ আছে, ওই দোষ আছে, ওই দোষ আছে, তুমি তো কিছুই বুঝবে না। কি দোষগুলোর জন্য কি কি মানুষ সাফার করে, এগুলো যদি বলা যায় তাহলে মানুষ বুঝতে পারে, তাই তো পারে? আমি একটাই কথা বলবো, 27 বছর বয়স, এখনো ভেঙে পড়ার সময় নেই। শেষ থেকেই শুরু করো, ভালো কারোর কাছে যাও, সেখানে এই কালসর্প যোগ, 7.5 গুরুচণ্ডাল দোষ, গ্রহণ দোষ এবং দারিদ্র যোগ, এগুলোকে কাটাও।
তাহলে তুমি জীবনে ভালো কিছু সূর্যোদয় দেখতে পাবে। আর এই মুহূর্তে কি কি করলে একটু ভালো হয়, উন্নত কাটাবো? এই তো বললাম, এগুলো কাটাতেই হবে। এগুলো আজ কাটাও কি 5 বছর পরে কাটাও, এগুলো না কাটালে কোনো শেকড় বাকড় তোমায় তুলতে পারবে না, কোনো টোটকা তোমায় তুলতে পারবে না। কারণ তোমার 27 বছর বয়স, এখন তোমার 5 বছর বয়স নয়, যে সময় আছে। টোটকা ধীরে ধীরে কাজ করে, আর আমাদের যখন খুব তাড়াতাড়ি কিছু দরকার তখন ভোকাল টনিক দিতে হয়, তাই না? পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করো। টাকা খরচা করতে হবে, এই পৃথিবীতে টাকা ছাড়া কিচ্ছু হয় না। তাই আজ যদি তুমি ব্যবসা শুরু করো, তাতে ধার দেনা করে 2 লাখ টাকা ইনভেস্ট করো, আর ভাগ্য সাথ দিয়ে দেয়, তো 2 লাখ টাকাটা 4 লাখ টাকা হয়, হয় না? আমি এই রিসেন্ট, সেটা তো হয়। আর রিসেন্ট আমি একটা যে ব্যাটারি দেওয়া ফ্যান আর কি কিনেছি, তো ওটা কি দেখো, এখানে তোমার শনিটা খুব একটা ভালো নেই, তাই বললাম শনি ভঙ্গ কালসর্প যোগ। শনি লোহাকে অপারেট করে, শনি ইলেকট্রিক্যালকে অপারেট করে। তো তোমার যেটা গাড়ি, তার স্ট্রাকচারটা লোহা, শনি, আর যে ব্যাটারিতে চলছে সেটাও অপারেট করে ইলেকট্রিক, শনি। তো ভালো যাবে না ভাই। তোমার যদি নিজস্ব কেন, তোমার ভালো বাকচির উঠবে না, বুঝতে পারছো? ঠিক আছে। অতএব পারলে একটু বাড়িতে বসে থেকে নয়, যে কষ্টটা করছো সংসারে আলো আনার জন্য, যে কষ্ট করছো সংসারটাকে ভালো রাখার জন্য, তার জন্য খেটে গেলে হবে না, ভাগ্যটা সাথ দিতে হবে। ভাগ্য সাথ না দিলে এই পৃথিবীতে কেউ কখনো রাজা হতে পারে না, এটা মনে রাখবে। একদম ঠিক বলেছেন। ভালো থেকো, ভালো থেকো। আমি দেখেছি আমার ক্যারিয়ারে যে কেউ সারা জীবন খেটে যায়, সারা জীবন। আমি যদি আপনাকে বলি, আমার বাবার কথাই বলি, আমার সারা জীবন খেটে যায়, বি অনেস্ট, কিন্তু রেজাল্ট কিচ্ছু নেই। আমিও খাটি, বাট রেজাল্ট হাই প্রোফাইল। কারণ আমি খাটি বুদ্ধি দিয়ে, উনি খাটে শক্তি দিয়ে। কিন্তু যদি প্রশ্ন করেন বুদ্ধি না শক্তি কার জোর বেশি, তাহলে বুদ্ধির জোর বেশি। আজকে দেখুন এমবিএ বিবিএ পড়া ছেলেগুলো এত ঢ্যাঁড়স, কিছু করতে পারে না, চাকরিই পায় না। বাট 8 পাস 7 পাস ব্যবসা করে দুর্দান্ত রেজাল্ট করেছে। মাধ্যমিক পাস, ভালো প্রমোটিং লাইনে চলে গেছে, দারুণ কাজ করছে। 8 পাস, ওর কাছে ধরে ধরে ইলেকট্রিকের কাজ শিখে এখন বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন করছে, ইলেকট্রিকের। তাহলে কি করে করছে? ভাগ্য। শুধু লেখাপড়া শিখলেই ভালো হতে পারা যায়, এটা ভুল কথা। তার আগে ভাগ্য সাথ দিতে হয়। নমস্কার। নমস্কার স্যার। বলুন, কে বলছেন আর কোন জায়গায় বলছেন? আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম দেবরূপা ঘোষ, ডেট অফ বার্থ 25/9/2004। 25/9/2004। ভেরি গুড। টাইম বলুন। টাইম দুপুর 12টা। জন্মস্থান কোথায়? বীরভূম। বীরভূম। কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো লাগে স্যার, আমি দেখি আপনার অনুষ্ঠান। কেন ভালো লাগে, কি আছে? আরো তো প্রচুর প্রোগ্রাম হয়। শিক্ষামূলক অনুষ্ঠান, সেটাই মনে হয় আপনার অনুষ্ঠানটা দেখে অনেক কিছু জানতে পারি। আর বাকি যে অনুষ্ঠানগুলো চোখে পড়ে? না, আমি বাকি ম্যাক্সিমাম অনুষ্ঠান ফলো করি না, আমি কয়েকটা অনুষ্ঠান ফলো করি, তার মধ্যে আপনার অনুষ্ঠানটা সবচেয়ে ভালো লাগে। আর এই যে ভেঙে ভেঙে যেভাবে বোঝাই, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় না তো? না। এটাই। এবং এই যে বিশেষ বিশেষ টপিক নিয়ে আলোচনা করি, আমি এদিক সেদিক কথা বলতে পছন্দ করি না। কাম টু দা পয়েন্ট, যে একটা বিষয় তুলবো, সেই বিষয় আজকে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ ঘরে ঘটছে, সেটা কি করে টোটকা করবে সেটা বলে দেওয়া। এটা কি ঠিক করি না ভুল করি? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। চলুন, আপনার মেয়ে জন্মবার শনিবার। হ্যাঁ। এবার ঢুকছি মেন হরোস্কোপে। লিখে রাখুন, ধনু লগ্ন, মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা। ঠিক আছে? প্রথম কথা বলবো, ও কোন দিকে বিছানায় মাথা দিয়ে ঘুমায় জানেন? কোন দিকে? ইয়েস, এটা ওর জন্য শুভ নয়। বলছে দক্ষিণ দিকে, জমের দক্ষিণ দুয়ার। যার ফলে এখানে মাথা দিয়ে শুলে ওর জীবনে আয়, উন্নতি, এডুকেশন, ক্যারিয়ার এবং হেলথ প্রচন্ড ড্যামেজ করবে। ওর মাথার যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম আসতে পারে, রোদ্দুরে বেরালেই মাথা ধরে যায়, চোখের প্রবলেম আসতে পারে। ইয়েস, এটা কি আমার জানার কথা? বাট চার্ট বলছে যে লেখাপড়া জানে সে পিং পয়েন্ট বলতে পারে। এখানে বলছে যদি দক্ষিণ দিকে মাথা দিয়ে ক্রমাগত শুতো, যদি আজকে লাইন না পেতেন,
তাহলে হঠাৎ করে হয়তো ওর গাইনোকোলজি প্রবলেম চলে আসতো, ওর ইউটেরাসে সিস্ট হয়ে যেত। তাই দক্ষিণ দিকে মাথা করে শোবে না, নয় পূর্ব দিকে মাথা করবে আর নয় উত্তর দিকে মাথা করবে। ঠিক আছে, এবার ঢুকছি জন্মচার বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, জীবনে প্রভূত উন্নতির জায়গা, খুব ট্যালেন্টেড মেয়ে, খুব মেরিটোরিয়াস মেয়ে, কিন্তু মাঝে মাঝে খুব ডিপ্রেশনে চলে যায়, হতাশায় ভুগবে। কি আমি ঠিক বলছি? একদম ঠিক। এবং বলছে যে তার একমাত্র অক্সিজেন হচ্ছেন আপনি, আপনার কথাতে কিছুটাও অক্সিজেন পায়। বাট আপনার বাড়ির বাস্তু কিন্তু একদম ভালো নয়, আপনার প্রচুর শত্রু রয়েছে এবং এই বাড়িতে একটা ইতিহাস আছে যেখানে আপনি বসবাস করছেন, যার ফলে এই বাড়ির মধ্যে কেউ ভালো থাকবে না। এই বাড়িতে আয়ের থেকে ব্যয় বেশি এবং ছোট ছোট বিষয় নিয়ে টুকটাক অশান্তি লেগেই থাকে। একদম 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 ঠিকই। এবং এখানে রবি বুধ বৃহস্পতি মঙ্গল একত্রে রয়েছে। এখানে মেয়েটার জীবনে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস চাকরির জায়গা রয়েছে, বাইরে যাবার জায়গা রয়েছে, উন্নতি বেশ ভালো রয়েছে, কিন্তু একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। আমার কাছে নলহাটি, বীরভূম, আমার কাছে ওইসব মানে জায়গাতে প্রচুর লোক আসে, কিন্তু এখানে আমি একটাই কথা বলবো, যদি আপনার ওখানে ভালো করে জ্যোতিষী থাকে একবার দেখান। এই জন্মচারটা রেমেডিস না করলে না, এটা খুব ভালো কেরিয়ারের চার্ট, কেরিয়ার গ্রাফ ভীষণ ভালো, কিন্তু উঠতে দেবে না। এবার আপনি একটু শেয়ার করুন তো যেগুলো আমি বললাম, ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক বলেছেন, একদমই ঠিক বলেছেন। আপনার মেয়ে কি নিয়ে লেখাপড়া করেছে? সায়েন্স? হ্যাঁ হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, বিএসসি করছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। এবার আপনার প্রশ্ন আপনি কি জানতে চান বলুন। এবার আমি সম্পর্কে জানতে চাইছিলাম একটু। বলে দিয়েছি, মিলে গেছে। এবং কেরিয়ার মানে পড়াশোনা তো করেছে, কি লাইন নিয়ে পড়াশোনা করলে? দেখুন আপনাকে আমি এটাও বলেছি গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, কেরিয়ার যথেষ্ট ভালো, কিন্তু কি নিয়ে পড়বে, কোন দিকে যাবে, এটা হিউজ ক্যালকুলেশন। এটা 5 মিনিটের পরে কি সম্ভব? আপনার মেয়ের ভাগ্যটাকে এইটুকুনি যে এক্ষুনি বলে সব শেষ হয়ে যাবে? এর জন্য কনসালটেন্সি করুন, যাকে ভালো লাগে বীরভূমে তার কাছে দেখান, বা আমার কাছে করতে পারেন আমি অনলাইনে কনসালটেন্সি। কিন্তু আপনি এক মিনিট, আপনি তারাপীঠে আসেন। তারাপীঠে আমি যাই শুধু হোমের জন্য, আমি কোনো হোটেলে চেম্বার করি না, কারণ আমার মনে হয় এত বছরের ধারণা যে মায়ের কাছে গিয়েও পয়সা রোজগার করব না। তারাপীঠ মায়ের জায়গা, শক্তিপীঠ, সেখানে গিয়ে লোক দেখে টাকা নেব না, সেখানে শুধুমাত্র মানুষের সমস্যার জন্য দু চোখ ভরে জল নিয়ে যাব মাকে জানাবার জন্য। বুঝতে পারলেন? যদি মনে হয় মেয়ের জন্য কষ্ট করে পারলে একবার কলকাতায় দেখিয়ে যাবেন, শেওড়াফুলি আছে, হাওড়া আছে। যদি আপনার মেয়ের কোনো একটা গভর্নমেন্ট এক্সামের সিট কলকাতায় পড়ে, আপনি আসবেন না ছুটে? হ্যাঁ অবশ্যই। তাহলে আপনার সঙ্গে একজনের, কিন্তু আপনি কি জানতেন যে মেয়ে অত দূরে গিয়ে পরীক্ষা দেওয়ার পর সিলেক্ট হবে কিনা সেটা জানতেন না, বাট এক্সাম যদি কলকাতায় পড়ে আপনাকে যেতেই হবে দেয়াতে, তাই না? এটাও ঠিক তাই। যদি মেয়ের ভবিষ্যৎটাকে ভালো করতে হয়, ভালো জায়গায় দেখাতে চান, তাহলে দূর আর দূরে নয়, অচেনা চেনা, ইমিডিয়েট যোগাযোগ করুন। আর বীরভূম কেউ ভালো থাকলে তাকে দেখিয়ে নিন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজন প্রফেশনাল, এডুকেটেড এবং যে ঘেটে ঘ করে খেয়েছে তাকে দেখাবেন। ঠিক আছে? ভালো থাকুন। দেখুন এখানে মায়ের মন শান্তি পেল, ঠান্ডা হলো, কিন্তু আমার মন শান্তি তখন হবে যখন আমি একে দাঁড় করাতে পারবো। যে বিষয় ছিলাম, অবাধ্য সন্তান করছে অন্যায়, মুক্তি পাবেন এই পন্থায়। কি পন্থাটা অবলম্বন করতে হবে? আপনার সন্তান যদি অবাধ্যতা করে, বিশৃঙ্খল তৈরি করে, বাড়িতে একটা খারাপ পরিবেশ সৃষ্টি করে, মুখের ভাষা খারাপ করে, আপনার সঙ্গে মিসবিহেভ করে, আপনাকে পাত্তাই দেয় না, কি বাবা কি মা, নিজের মতো ঢুকছে, এই ওই ছুঁড়ে ফেলছে, এমনকি নিজের জামা কাপড়টুকু কাছে না, মায়ের ভরসায় ছুঁড়ে ফেলে দেয়, এরকম কুসন্তানকে, এরকম অবাধ্য সন্তানকে কি করে ট্যাকল করতে হয় সেটা আমার জানা আছে। আর যদি আপনি দূরে থাকেন, টোটকা চেষ্টা করতে পারেন যদি কাজে লেগে যায়, কিন্তু মনে রাখবেন টোটকা সাময়িক রেজাল্ট দেয়, দীর্ঘস্থায়ী নয়। তাই দীর্ঘস্থায়ী অবাধ্য সন্তানকে আপনি হাতে রাখতে চাইলে, শান্ত করতে চাইলে, প্রোটেক্ট করতে চাইলে আপনি ভালো কারোর সঙ্গে তান্ত্রিক যোগাযোগ অবশ্যই করবেন। আজকের বিষয় ছিল অবাধ্য সন্তান করছে অন্যায়, মুক্তি পাবেন এই পন্থায়। কি পন্থা অবলম্বন করতে হবে? একটা পান পাতা নেবেন, বাংলা পান পাতা,
বা মিষ্টি পান পাতা, তার মধ্যে কর্পূর দেবেন। কর্পূর দিয়ে সেই পান পাতাটা ভালো করে মুড়ে রাখবেন, মুড়বেন সুতো দিয়ে। দিয়ে আপনার সন্তান যে ঘরে যে খাটে ঘুমায় তার যে কোনো একটা পায়ায় আপনি বাঁধবেন শনিবার দিন। যদি পায়া না থাকে, বক্স কাট থাকে, তাহলে বক্স কাট তুলবেন, ওর মাথার দিকে রেখে দেবেন। এটা থাকবে টানা 5 দিন। ঠিক 6 নম্বর দিনে এটাকে বার করে আগুনে জ্বালিয়ে দেবে। যে ছাইটা হবে সেই ছাইটা একটু একটু করে আপনি খাবারের মধ্যে মিশিয়ে খাওয়াবেন। আমি বলছি কর্পূর আর পান পাতা। পান পাতা সবাই খায়, কর্পূরও আমরা খাই, কোনো প্রবলেম হয় না। তো পান পাতা, কর্পূর বেশি করে দেবেন, ভালো করে মুড়ে আপনি রেখে দিন আপনার ছেলের বালিশের তলায় বা বিছানার তলায় বা খাটের পায়ে বাঁধুন। এবং 5 দিন থাকবে, 6 দিন বার করবেন, জ্বালাবেন। কোথায় জ্বালাবেন? কোনো বাটির মধ্যে শুধু আগুন দিলে কর্পূরে যে এমনি ধরে যাবে, পুরো ছাই হয়ে গেলে সেটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে যে কোনো খাবারে মিশিয়ে খান। আমি মিলিয়ে দেখবেন এটা হয় কিনা। আপনি জানতেন আগেকার দিনে পান পোড়া খাওয়ানো হতো, আগেকার দিনে ধুনো পোড়া দেওয়া হতো। এগুলো প্রাচীন শাস্ত্র, এগুলো মেডিকেল শাস্ত্র। অনেক মেডিসিনে কর্পূর ইউজ করা হয়। কর্পূরকে বলা হয় আয়ুর্বেদা। এবং পান হচ্ছে আমাদের দেহের যে কোনো অশুভ শক্তিকে নাশ করতে পারে। তাই পান দিয়ে খিলি হয়, পান দিয়ে বরণ হয়, পান দিয়ে আমাদের নৈবেদ্য সাজানো হয়। তাই আপনাদের পান খুব উপকারী সন্তানের জন্য। তাই আজকের বিষয়, অবাধ্য সন্তান করছে অন্যায়, মুক্তি পাবেন এই পন্থায়। করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। আর এর থেকে বেশি জটিল আর কঠিন হলে আমি তো অবশ্যই আছি। আর যারা মিস করলেন তারা প্লিজ ইউটিউবে যান, গিয়ে দেখুন আজকের ডেটের জয়পরাশর, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর অবশ্যই সৃষ্টিকে দেখতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে